অঙ্ক করতে হবে। আরো দুই তিনটা অঙ্ক করতে হবে আজকের পরেও আর একটা ক্লাসের পরে। তারপরে হচ্ছে আমরা প্রত্যেক চ্যাপ্টার থেকে 5টা করে অঙ্ক রিভিশন দিব, ঠিক আছে? ইনকাম ফর স্যালারিতে 5টা, ওই স্যালারিটা হয়ে গেছে, স্যালারিটা লাগবে না। হাউস প্রপার্টি 5টা, তারপরে হচ্ছে এগ্রিকালচার 5টা, আর হচ্ছে তোমার ইয়ার সিকিউরিটি 5টা, প্রফেশনের 5টা। প্রফেশনাল অঙ্ক তো করাই নাই, ওইটা করাই দেবো, ঠিক আছে? তো প্রফেশন গত বছর আসছিল, এবার আসি কিনা জানি না। আম, এবার হাউস প্রপার্টি এটা আসার সম্ভাবনা আছে। স্যালারি, কোম্পানি, ব্যাট, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, এই অঙ্কগুলো আসার সম্ভাবনা এবার বেশি আছে, ঠিক আছে? তো দেখো আমরা ব্যাটের ভাইয়া আরেক জি, মানে কোনটা কোনটা বেশি আসার সম্ভাবনা আছে আরেকবার একটু বলেন, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিয়ে লিখে রাখবো just। ইনকাম ফর স্যালারি, হাউস প্রপার্টি, তারপরে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, কোম্পানি অ্যানালাইসিস, কোম্পানি অ্যাসেসমেন্ট, আর ভ্যালুয়ারি টেস্ট, এই 5টা আসার সম্ভাবনা অনেক বেশি এবার। গত বছর যেহেতু ক্যারি ফরওয়ার্ড আসছে, এটা আসবে না। প্রফেশন আসছে, এটাও আসার সম্ভাবনা নাই। তারপরে একটা কোথায় যেখানে একটা জানি অঙ্ক আসছে, এটাও আসবো না আমি মনে করি। ওইটা হচ্ছে প্রফেশনারি অঙ্ক, মানে বিজনেসের অঙ্ক, গার্মেন্টস ফ্যাক্টরি বা ইয়েগুলো নিয়ে একটা অঙ্ক আসছিল। তো বিজনেস থেকে 2টা প্রশ্ন গত বছর আসছে রিপিট, মানে 2টা আসে বছর। তো বিটি প্রফেশন থেকে আসার সম্ভাবনা অনেক কম। আর ভ্যালুয়ের ট্যাক্স যেহেতু গত বছর আসে না, এবার আসতে পারে। অঙ্ক সর্বোচ্চ 4টা থেকে 5টা আসবে, আর বেশি আসবে না। ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট গত বছর আসে না, এবার একটা 100% আসার সম্ভাবনা অনেক বেশি আছে, ঠিক আছে? এটা আসবেই। তাই এটা একটা পুরো মার্ক, 15 মার্কের জন্য আসবে, এটা কোনো থিওরি আসবে না একসাথে। কোম্পানি থেকে গত বছর আসছে, এবারও আসতে পারে, আসবো। তো দেখো আমাদের এই হচ্ছে এই চ্যাপ্টারটা 3 নম্বর অঙ্ক। দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম এবিসি লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2018। র ম্যাটেরিয়াল ইনভেন্টরি দেওয়া আছে, দেখো 80,000 টাকা। র ম্যাটেরিয়াল এটা হচ্ছে জানুয়ারি 1 যেহেতু বলছে, তাহলে জানুয়ারি 1 মানে হচ্ছে বিগিনিং র ম্যাটেরিয়াল, ঠিক আছে? তারপরে দেখো র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31, তার মানে এটা হচ্ছে এন্ডিং র ম্যাটেরিয়াল। ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি জানুয়ারি 1,60,000 টাকা। তারপরে দেখো এটা হচ্ছে 1 তারিখের, 1 তারিখ মানে হচ্ছে এটা বিগিনিং ওয়ার্কিং প্রসেস। তারপরে দেওয়া আছে ডিসেম্বর 31। তো ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি এটা হচ্ছে ডিসেম্বর 31 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এন্ডিং। তারপরে ফিনিশ গুড ইনভেন্টরি দেখো এটা দেওয়া আছে 1 তারিখ, 2,40,000 টাকা। তারপরে ফিনিশ গুডস ইনভেন্টরি 31 ডিসেম্বর। আচ্ছা ডিসেম্বর, শুধু ডিসেম্বর দিলেই বুঝবেন যে না এটা হচ্ছে গিয়ে আহ পুরো বছরের শেষে একদম, মানে এন্ডিং হবে। ডিসেম্বর মানে এন্ডিং, জানুয়ারি মানে হচ্ছে আহ বিগিনিং। তারপর দেখেন নিচে কি বলছে, পার্সেস অফ র ম্যাটেরিয়াল 6,35,000 টাকা। তারপর ডাইরেক্ট লেবার আছে 1,20,000 টাকা, ইনডাইরেক্ট লেবার আছে 1 লাখ টাকা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে 5,30,000 টাকা, সেলিং এক্সপেন্স হচ্ছে 2 লক্ষ টাকা, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স হচ্ছে 2,60,000 টাকা। দ্য কোম্পানি সেলস ইটস প্রোডাক্ট বাই এডিং 30% প্রফিট অন কস্ট। তাহলে কস্ট যে টোটাল কস্ট হবে তার উপরে 30% হচ্ছে আমাদের প্রফিট। তাহলে এই অঙ্কে মূলত আমাদেরকে কি বের করতে বলে? আমাদেরকে বের করতে বলে সেলস এর পরিমাণ, কারণ সেলস এর উপরেই ট্যাক্সের 15% হয়, ঠিক আছে? সেলস এর উপরে কি হয়, 15% ব্যাট হয়। তাহলে আমাদের যে চার্ট, সে চার্ট অনুযায়ী প্রথমে হচ্ছে বিগিনিং র ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে অ্যাড হচ্ছে র ম্যাটেরিয়াল যদি পারচেস করে সেটা যোগ হবে, তাহলে গুড কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হবে। তার থেকে যদি আমরা বাদ দিয়ে দিই হচ্ছে এন্ডিং র ম্যাটেরিয়াল, তাহলে এখান থেকে এটার সাথে অ্যাড করবো হচ্ছে ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট, ডাইরেক্ট কথা যেটা থাকবে ওইগুলা যোগ হবে। তাহলে ডাইরেক্ট লেবার যদি যোগ করে তাহলে হচ্ছে প্রাইম কস্ট আসে। তারপরে ইনডাইরেক্ট যতগুলা থাকে এগুলো হচ্ছে পরের প্রসেসিং এ যাবে। তারপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বের করি আমরা, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আচ্ছা আমরা অঙ্কটাই চলে যাই সরাসরি চার্টে, তো আমরা অলরেডি আগের অঙ্ক দুইটাতে করে আসছি। তো এটা আসতে পারে, এরকম অঙ্ক আসার সম্ভাবনা আছে। তো গত বছর তো আসে নাই। আর এটা যে বই সি এর যে বইটা, ওখানে কিন্তু এই অঙ্ক নাই। নিচে দুই তিনটা অঙ্ক আছে, যেগুলো হচ্ছে এরকম অঙ্ক নাই।
আহ, মানে ওখানে হোলসেলার ইম্পোর্টার এইরকম অঙ্ক আছে। তো নিচের অঙ্কগুলা করলে ওটা ইংলিশ বের হয়ে যাবে অঙ্ক। তো দেখো তাহলে, বিগিনিং র মেটেরিয়াল ৮০,০০০ টাকা এখানে দিলাম, অ্যাড হচ্ছে পার্সেস অফ র মেটেরিয়াল ৬,৩৫,০০০ টাকা। তাহলে র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, মানে ইউজ মানে কি, সেল করার জন্য উপযুক্ত র মেটেরিয়াল। তাহলে ৭,১৫,০০০ টাকা হয়েছে। তাহলে লিস্ট করবা কি, এন্ডিং র মেটেরিয়াল, এন্ডিং র মেটেরিয়াল। তাহলে এন্ডিং র মেটেরিয়াল কত দেওয়া আছে ওইটা আমরা বাদ দিয়ে দিলে, এই যে 50,০০০ বাদ দিয়ে দিলে এটা হচ্ছে আমাদের এন্ডিং র মেটেরিয়াল, আমরা বাদ দিলে এটা হচ্ছে আমরা পাবো কি, র মেটেরিয়াল ইউজড। তাহলে র মেটেরিয়াল ইউজড করছি যেটা, এইটা আমরা পাইছি ৬,৬৫,০০০ টাকা। অ্যাড হচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্ট কস্ট গুলা, ডাইরেক্ট লেবার হবে এটা, লেবার, ডাইরেক্ট লেবার না, হ্যাঁ ডাইরেক্ট লেবার। তাহলে ডাইরেক্ট লেবার হচ্ছে ১,২০,০০০ টাকা। এটা যোগ করলে আমরা প্রাইম কস্ট পাবো ৭,৮৫,০০০ টাকা, যোগ করার পরে পাইছি। তাহলে অ্যাড হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড সরাসরি দেওয়া আছে ১,০০,০০০ টাকা। এই ইনডাইরেক্ট যতগুলো কথা থাকবে সবগুলা ফ্যাক্টরিতে যায়, ইনডাইরেক্ট যত কথা লেখা থাকবে সবগুলা ফ্যাক্টরিতে যোগ হবে ৫,৩০,০০০ টাকা। তাহলে এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই দুইটা যোগ করলে ৬,৩০,০০০ টাকা হয়েছে। ঠিক আছে, এটা উপরেরটার সাথে যোগ করলে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট পাবা ১৪,১৫,০০০ টাকা। এটা হচ্ছে আমরা যে সেকেন্ড ইয়ারে কোর্স শিট করছি না, ওই কোর্স শিটটাই কিন্তু এটা। এইখানে এই জায়গাটা একটু প্যাচ লাগতে পারে, এখানে যতগুলো ইনডাইরেক্ট লেখা থাকবে আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড লেখা থাকবে এই সবগুলো এখানে যোগ হবে। ঠিক আছে, এখানে ইনডাইরেক্ট কথাগুলো আসবে ফ্যাক্টরি ওভারহেডের ভিতরেই পড়ে, একসাথে পড়ে। ঠিক আছে, এই ফ্যাক্টরি ওভারহেড তো একবার দেওয়াই আছে, তার সাথে ইনডাইরেক্ট লেবার বসে, ইনডাইরেক্ট যত কথা থাকবে সবগুলো এখানে আসবে। ওকে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা একটা বের করতে হয়, এটা সরাসরি দেওয়া আছে সেজন্য আর এটা বের করতে হয় নাই। তো এটা হচ্ছে এখানে ৬,৩০,০০০ টাকা, এই দুইটা যোগ করলে ৬,৩০,০০০ টাকা হয়েছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখানে থেকে যে ফ্যাক্টরি ওভারহেড আর ডাইরেক্ট লেবার বা ইনডাইরেক্ট লেবার, আর ইনডাইরেক্ট কথাগুলোর সাথে ফ্যাক্টরি ওভারহেড গুলো যদি তুমি যোগ করো তখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড পাও। ঠিক আছে, তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর সাথে যদি তুমি প্রাইম কস্ট যোগ করো তখন পাবা হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, এই যে এখানে দেওয়া। ঠিক আছে, এখানে প্যাসের কোনো অঙ্ক দেওয়া থাকবে না। এর হচ্ছে বিগিনিং ওয়ার্কিং প্রসেস, ইনভেন্টরি লেখা থাকতে পারে বা র ম্যাটেরিয়াল লেখা থাকতে পারে, যে কোনো জিনিস লেখা থাকতে পারে, এটা যোগ করছো তারপর বাদ দিবা, লিখেছে এন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি বা র ম্যাটেরিয়াল। বাদ দিলে তুমি পাবা কস্ট অফ প্রোডাকশন। তাহলে হচ্ছে ১৪,৩৫,০০০ টাকা। কিভাবে হয়েছে, প্রথমে এটার সাথে বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি যোগ করছো, তারপরে মাইনাস করছো এন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি অথবা র ম্যাটেরিয়াল। তাহলে কস্ট অফ প্রোডাকশন পাবা তুমি, এইখানে কস্ট অফ প্রোডাকশন আসছে। তারপরে দেখো অ্যাড হচ্ছে বিগিনিং ফিনিশ গুডস, এগুলো কিন্তু অঙ্কে দেওয়া ছিল। তাহলে বিগিনিং ফিনিশ গুডসটা আমরা এখানে যোগ করছি কার সাথে, কস্ট অফ প্রোডাকশনের সাথে, তারপর লেস করছি এন্ডিং ফিনিশ গুডস। বাদ দিলে যেটা পাবা কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ডও কিন্তু তোমাকে অঙ্কে পরীক্ষা জানতে চাইতে পারে, জানি কস্ট অফ গুডস সোল্ড কত হয়েছে এটা বের করো। তারপরে অ্যাড করবা কি, কমার্শিয়াল এক্সপেন্স গুলা। তাহলে কমার্শিয়াল এক্সপেন্স আছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আর সেলিং এক্সপেন্স, দুইটা ছিল, এই দুইটা যোগ করে এইখানে হচ্ছে টোটাল কমার্শিয়াল এক্সপেন্স হয়েছে। এটার সাথে এটা যোগ করলে তুমি পাবা হচ্ছে টোটাল কস্ট ১৯,৫৫,০০০। এক কথায় সে সব দিয়ে যোগ হইব, মনে রাখবা। বিয়োগ হবে এন্ডিং গুলা সবগুলা। এটা যদি কেউ চার্ট না করে সরাসরি ওইভাবে করে দেয় তাও কিন্তু অঙ্ক হবে, কারণ কি এটা আমার ব্যাট নির্ণয় করতে বলছে, কট শীট তৈরি করতে বলে নাই। তাহলে ৩০% হচ্ছে আমাকে বলছে প্রফিট হবে কস্টের উপরে। যদি আমরা টোটাল কস্টের সাথে নেট ইনকামটা যোগ করি তখনই হচ্ছে সেলস এর বিষয়টা আসে। তাহলে হচ্ছে নেট ইনকাম হচ্ছে ১৯,৫৫,০০০ টাকা হচ্ছে টোটাল কস্ট। এই টোটাল কস্টের উপরে হচ্ছে 30%, আরেকটা আছে যত পার্সেন্ট দেওয়া থাকে ওইটা ১০০ থেকে বিয়োগ করতে হয়, সেটা বলে দিবে। ঠিক আছে, প্রথম অঙ্কটায় বলে দিছিল যে এটা কস্টের উপরে না, ওইটা কিসের উপর বলছে, ওইটা বলছে প্রফিট। এক নাম্বারের সাথে তুলনা করে দেখো, এখানে কি বলছিল, প্রফিট অন সেল। অর্থাৎ এখানে যদি অন সেল এর উপরে বলে তখন হচ্ছে ১০০ থেকে ২০ বাদ দিতে হবে, আর উপরে ২০ দিতে হবে, আর নিচে হলো ১০০ থেকে ২০ বাদ দিলে যে সংখ্যাটা হবে ওইটা দিয়ে গুণ করতে হয়, এই যে এরকম। ঠিক আছে, এই যে দেখো, আমরা টোটাল কস্ট গুণ হচ্ছে ২০ উপরে, নিচে হচ্ছে ৮০, এই দুইটা নিয়মই ব্যাটের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কস্টের উপর পড়ছে সেজন্য হচ্ছে আমরা সরাসরি দিছি। ঠিক আছে, কস্টের উপরে দেওয়াতে আমরা কি করছি, সরাসরি দিছি। তাহলে হচ্ছে এটা যোগ করলে আমরা হচ্ছে সেলস পাইছি। ওকে, তাহলে সেলস হচ্ছে কত, এটা নাকি এটা,
তাহলে দেখো এখানে হচ্ছে সেলস, টোটাল সেলস হচ্ছে 25,900, 25,93,500 টাকা। তাহলে আমাদের, আমরা জানি বাংলাদেশের ব্যাট হচ্ছে 15%, বললেও 50%, না বললেও 50%, 15%। তাহলে দেখো আমরা 15% সেলের উপরে বের করছি, আট 3,89,25,025 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি বেট ব্যাট লেস করতে হবে, ব্যাট অন র ম্যাটেরিয়াল। ইচ্ছা করলে আমরা নিচেই করতে পারতাম, তারপরে আলাদা করে আমরা ব্যাটের জন্য আলাদা ঘর করছি। ব্যাট অন র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল কোথায়, এই যে তুমি র ম্যাটেরিয়াল যেটা পাইছো অঙ্কে, এই যে এটা র ম্যাটেরিয়াল ইউজড, ঠিক আছে, অথবা অ্যাভেলেবল ফর সেল, এটা এখানে লিখতে পারো, অ্যাভেলেবল ফর ইউজ। ঠিক আছে, এটা ইউজ হবে, হ্যাঁ, ইউজ বা সেল একই কথা। তাহলে এখান থেকে এই টাকাটার উপরে, অর্থাৎ এটা কিভাবে বের করবা, প্রথমে বিগিনিং র মেটেরিয়াল যোগ করছে পার্চেস অফ র মেটেরিয়াল, তারপরে হচ্ছে এটা কি লিখি, অ্যাভেলেবল তো উপরে থাকে, চারটা কি ভুল লিখলাম নাকি একটু দেখে নিই। র মেটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন, আচ্ছা এটা নিয়ে, এটার জন্য সমস্যা নাই, এটা তোমরা কিভাবে লিখবো আমি বলে দিই। এটা মনে রাখবা, এটা হচ্ছে বিগিনিং র মেটেরিয়াল প্রথমে, তারপরে অ্যাড করবা যদি র মেটেরিয়াল পারচেস করে। এই লাইনটা যদি না লিখতে চাও, না লিখলে না লিখবা, লেস করে দেবা এন্ডিং র মেটেরিয়াল, করার পরে যেটা পাবা ওই টাকাটার উপরে হচ্ছে মাইনাস করতে হবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, বিগিনিং র মেটেরিয়াল থাকবে, অ্যাড করবা পারচেস, মাইনাস করবা কি এন্ডিং র মেটেরিয়াল, তাহলে এই তিনটা জিনিস যোগ বিয়োগ করার পরে যে টাকাটা পাবা ওই টাকাটার উপরে লেস করতে হয় ব্যাটে। ব্যাটে কি করতে হয়, লেস করতে হয়। তাহলে দেখো আমরা লেস করছি, কি করছি, লেস করছি নেট, এখানে ব্যাট অন র ম্যাটেরিয়াল, এই যে 6,65,000 গুণ হচ্ছে 15%, এটা বাদ দিলে 2,89,275 টাকা হচ্ছে আমার টোটাল ব্যাট। ঠিক আছে, টোটাল ব্যাট হচ্ছে 2,89,275। কেউ যদি বুঝতে না পারো আমাকে বলো, এটা কি সমস্যা আছে কারো, আছে সমস্যা? ভাইয়া এখানে এই যে ভ্যাটটা ফার্স্টে সেলস এর উপরে দিলাম, হুম। আবার লেস কেন করি এখানে এই যে র কারণ মেটেরিয়ালটা? এটা হচ্ছে র মেটেরিয়ালটা যখন তুমি পারচেস করবা, মানে এই বিগিনিং তো একটা থাকবে, তারপর পারচেস করবা, তারপর এন্ডিংটা বাদ দিবা, এটার উপরে অলরেডি একবার ব্যাট দিয়ে কিনে, তো সেই জন্য এটাকে কি করে লেস করে দিতে হয়। ব্যাট অন র মেটেরিয়ালটা আমরা টোটালি সব সময় সেলস থেকে বাদ দিয়ে দিই, এটা হচ্ছে চার্টেরই একটা অংশ, চার্টে কিন্তু ছিল, কিন্তু চার্টে না করে আমরা এখানে আলাদা করে করছি। র মেটেরিয়ালটা কি করতে হবে, এই র মেটেরিয়ালটা উপরে ব্যাট ছাড় দেওয়া আছে সরকারের, যেটা হচ্ছে ইউজ করার জন্য আমরা প্রথমে যেটা ইউজ করি, ওইখানে আমাদের এই 15% ছাড় দিয়ে দিছে, জানি তুমি র মেটেরিয়াল কিনবা, এবং হচ্ছে যদি বিগিনিং থাকে আর এন্ডিংটা বাদ দিবা, বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওইটার উপরে তোমাকে 15% ব্যাট ছাড় দেওয়া হয়েছে। তো সেই জন্য ব্যাটের টাকাটা টোটাল এখান থেকে, সেলস এর টাকা বের করার পরে এই জিনিসটা এখানে বাদ দেওয়া হয়। ঠিক আছে, কারণ এটা হচ্ছে দ্বৈত ব্যাট হয়ে যাবে, তাই এটা একবার ব্যাট দেওয়া হয় হুম। এই জন্য। কারণ এটা যখন ক্রয় করছে আরেকজন কিন্তু এটার উপরে ব্যাট দিছে, ব্যাট দিয়েই কিনছে এটা। তো এইটাই, এইভাবেই অঙ্কটা হয়, এখান থেকে তোমরা ছবি তোলো, নাও। এটা আর লাগতো না মনে হয় আজকের পরে ক্লাস, তারপরেও আমি দেখি আরো কয়েকটা অঙ্ক যদি লাগে তাহলে দিমু। আজকে সবটা করা মনে হয়, ছবি নিয়ে নাও আগে, যদি দিতে মনে না থাকে ভাইয়া আমার। কি ভাইয়া বলো? ভাইয়া প্রশ্নেরটা আগে পাঠান, মানে ইয়া করেন। রিভাইজ করা লাগবে আইটিএফটা। এই শীত দিছিলেন? না, শীত দেই নাই, দিমু আজকে। দিয়ে দিন প্যারা স্ক্রিনশট নিয়ে লাগে। আচ্ছা, আমি এটা শীত দিয়ে দেবো মনে এখনই, একটু পরেই। আহ, থাক, এভাবে থাক। তোমরা হচ্ছে এটা হোমওয়ার্ক করবা, ওকে? 4 নম্বর হোমওয়ার্ক করবা, 5 নম্বর হোমওয়ার্ক করবা, ওকে? 5, 6 এগুলো সব হোমওয়ার্ক করবা, একই নিয়ম। নিচে প্রফিট অন টোটাল কস্টের উপরে বলছে, এটা হচ্ছে এক্সপেক্টেড ফিনিশ কস্ট, টোটাল অ্যামাউন্ট। টোটাল কস্টের উপরে করলে তো, টোটাল কস্টের উপরে যে 30% বলছে, তাহলে আমি 30 দিয়ে গুণ দিব আর 70 দিয়ে ভাগ দিব, এটাই তো। না, সেলস এর উপরে বললে এটা, এটা তো বলছে কস্টের উপরে। ও এটা সেলস এর উপরে বললে তখন হচ্ছে 30 উপরে যাবে, নিচে 70 হইতো। এটা তো কি বলছে, টোটাল কস্টের উপরে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। এটা দেখো, নেক্সট অঙ্ক দেখো। মিস্টার সিনহা পারচেস 10 কম্পিউটার্স অ্যান্ড 17,500 টাকা পার কম্পিউটার, এগুলাই ইংলিশ বই আছে,
উপরের গুলো একটাও নাই। মিস্টার সিনহা পার্সেস 10 কম্পিউটার্স, টাকা হচ্ছে 17,500, মানে একটা 17,500 টাকা করে। অন ইচ কম্পিউটার হ্যাজ আর্ন, টাকা হচ্ছে 2,000 টাকা করে। আর্ন মানে বিক্রি করছে, ঠিক আছে, মানে আর্ন করছে, আর্ন মানে প্রফিট করছে, প্রফিট। বিক্রি করছে তো 17,500 টাকা করে। তারপরে দেখো, হোয়াট উইল বি দ্য টোটাল সেল প্রাইস অফ দিস 10 কম্পিউটার্স অ্যান্ড হাউ মাচ ব্যাট হি হ্যাজ টু পে। তাহলে এইখানে তোমাকে বলছে যে 10টা কম্পিউটার 17,500 টাকা করে, আর প্রত্যেকটা কম্পিউটার থেকে হচ্ছে 2,000 টাকা করে হচ্ছে আর্ন করছে। তাহলে প্রথমে যে কম্পিউটারের মূল্য পারচেস করছে, যেহেতু পারচেস করলে 17,500 টাকা, একটা 17,500 টাকা করে, আর প্রত্যেকটা থেকে আর্ন করছে মানে লাভ করছে কত টাকা করে, 2,000 টাকা করে। তাহলে সেলস প্রাইসটা তো বের করি। সেলস প্রাইস বের করা যায় না, কারণ কস্ট অফ ওয়ান কম্পিউটার হচ্ছে 17,500। এর সাথে যদি আমরা প্রফিটটাকে যোগ করে দেই, তাহলে হচ্ছে আমরা টোটাল হচ্ছে সেলস ভ্যালু পাই। ঠিক আছে, এই যেটা সেলস ভ্যালু, ওকে, সেলস ভ্যালু, এটা কিন্তু সেলস ভ্যালু 19,500 টাকা। তাহলে 19,500 টাকা হচ্ছে সেলস ভ্যালু। এইটার উপরে দেখো, এই 2,000 টাকার কিন্তু তুমি প্রফিট করছো, এই প্রফিটের ভিতরেই 15% ট্যাক্স আছে। 15% কি আছে, ট্যাক্স আছে। তাহলে 15% ট্যাক্স কত টাকা, 300 টাকা। ঠিক আছে, এইখানে যে 2,000 টাকা আর্ন করছো তার উপরে 15% কিন্তু ট্যাক্স দিয়ে দিছে, মানে ব্যাট দিবে। তো এই 300 টাকা কিন্তু এইখানে হচ্ছে আমার ব্যাট কার উপরে গেছে, 2,000 টাকার উপরে। 2,000 টাকার উপরে কেন, কারণ একটা কম্পিউটারে তো 2,000 টাকা করে আর্ন করছে, যখন আর্ন করছে ব্যাটটা রাইখা কিন্তু আর্ন করছে একসাথে। তাই সেই জন্য হচ্ছে এই 300 টাকা এখানে প্রথমে আমি টোটাল বের করছি। হচ্ছে দেখো, প্রথমে একটা কম্পিউটারের দেওয়া ছিল 17,500 টাকা করে কিনা, এটার সাথে তুমি প্রফিট যোগ করছো, তাহলে 19,500 টাকা। তারপরে তুমি 300 টাকা যোগ করছো ব্যাট, প্রত্যেকটা কম্পিউটারে কয় টাকা করে ব্যাট, 15%-এর 300 টাকা হয়। তাহলে সেলিং প্রাইস, একটা কম্পিউটারের সেলিং প্রাইসটা আমাকে মূলত বের করতে হবে। তাহলে সেলিং প্রাইস কত, 19,800 টাকা। তাহলে এটা হচ্ছে টোটালি একদম সেলস করছি কাস্টমার থেকে। আমি প্রথমে একটা কম্পিউটার কিনছি 17,500, তারপরে কি করছি, এটা থেকে আর্ন করছি 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকার ভিতরে আছে 15% হচ্ছে আমার ট্যাক্স, আমি কাইটে রাখছি। মানে এই ট্যাক্সের টাকাটা কি অলরেডি দিয়ে দিছে, কিন্তু সরকারকে অলরেডি দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি 2,000 টাকা আর্ন করছি। ঠিক আছে, তাহলে 2,000 টাকার উপরে 15% ব্যাট ধরতে হবে। তাহলে 2,000 টাকার 15% হচ্ছে 300 টাকা। তাহলে এই টোটাল টাকা যোগ করলে 19,800 টাকা হচ্ছে এক একটা কম্পিউটারের সেলিং প্রাইস। তাহলে আমাকে বের করতে বলছে হোয়াট উইল বি দ্য টোটাল সেল প্রাইস। তাহলে টোটাল সেলস প্রাইস 10টা, 10টাকে 10 দিয়ে গুণ করলে 98,000, 1,98,000 টাকা। আর ব্যাট বের করতে বলছে, তাহলে 10টার ব্যাট, একটার ব্যাট তো 300 টাকা করে, তাহলে একটার ব্যাট 300 টাকা করে হলে 3,000 টাকা। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে মূলত অঙ্কটার সলিউশন। সিম্পল একটা অঙ্ক। আমাকে বলছে যে সেলিং প্রাইস বের করতে, আর হচ্ছে টোটাল ব্যাট কত টাকা দিছে সেটা বের করতে। ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা, আমি আবার বলি। তাহলে একটা কম্পিউটার 17,500 টাকা করে কিনছে, তাহলে এটা থেকে আর্ন করছে হচ্ছে 2,000 টাকা করে। তাহলে 2,000 টাকা করে যদি আর্ন করে, সেখানে বলছে যে 15% অলরেডি ব্যাট দেওয়া হয়েছে, তাহলে কার উপরে, এই 2,000 টাকার উপরেই ধরতে হবে। তাহলে 2,000 টাকার উপরে যদি ধরি, তাহলে 300 টাকা হচ্ছে। তাহলে আমি টোটাল ব্যাট এবং কি প্রফিট আর হচ্ছে কস্ট, এই তিনটা যদি যোগ করি তাহলে সেলিং প্রাইস পাবো। অবশ্যই আমি কিভাবে এই টাকাটা করছি, 19,800 টাকা আমি বিক্রি করছি, সেখান থেকে ট্যাক্স দিছি 300 টাকা, আয় করছি 200 টাকা, এইভাবে এটা ধারাবাহিক ভাবে হয়েছে। ঠিক আছে, বলো কি বলতেছিলা, বলো, কারো যদি ভাই সমস্যা। ভাইয়া ম্যাট্রিকটা বুঝছি আবার তো। একটু বলেন। আচ্ছা দেখো, তোমাকে বলছে যে এক 10টা কম্পিউটার, প্রত্যেকটার কম্পিউটারের দাম হচ্ছে 17,500 টাকা করে তুমি ক্রয় করছো, মানে পার্চেস করছো। একটা কম্পিউটার থেকে তুমি আয় করছো হচ্ছে 2,000 টাকা করে, আর ব্যাট দিছো কত পার্সেন্ট, 15% করে। তাহলে 15% করে ব্যাট দিছো তুমি তোমার আর্নের উপরে, কারণ আমি যখন সেলস করছি, সেলস থেকে বাদ দিছি সকল খরচ, তারপরে খরচ বাদ দেওয়ার পরে বাদ দিছি হচ্ছে ট্যাক্স। তাহলে এইভাবে করার পর হচ্ছে আমার টোটাল ইনকাম হয়, কি হয়, টোটাল টোটাল ইনকাম হয়, মানে একটার জন্য টোটাল ইনকাম আমি বের করলাম। এটা ধারাবাহিক ভাবে সেলস বিয়োগ হচ্ছে সকল খরচ, তারপরে বিয়োগ হচ্ছে ট্যাক্স,
তাইলে হচ্ছে আমি আর্নটা নিবো। তাহলে এখানে হচ্ছে আমার কাছে বলে দিছে 17,500 টাকা করে, আর তুমি আয় করছে 2,000 টাকা, ব্যাট দিছো 15%। তাহলে তোমাকে বলছে যে হোয়াট উইল বি দ্য টোটাল সেলস প্রাইস, মানে টোটাল সেলস প্রাইস কত 10টা কম্পিউটারের, এবং তুমি কত টাকা ব্যাট দিছো 10টা কম্পিউটারে, সেটা তুমি বের করো। তাহলে 17,500 টাকার সাথে আমি আর্ন যে করছি ওই আর্নটা প্রফিট হিসেবে যোগ করছি। তাহলে হচ্ছে টোটাল পাইছি 19,500 টাকা। এটার সাথে 15% ব্যাট করবো। কোন কোন টাকার উপরে ব্যাটটা ধরবো? 2,000 টাকার উপরে। তাহলে 2,000 টাকার উপরে 15% ব্যাট হচ্ছে 300 টাকা। তাহলে এই 300 টাকা যদি আমি যোগ করে দিই, তাহলে 19,800 টাকা হচ্ছে সেলিং প্রাইস অফ ওয়ান কম্পিউটার। তাহলে কম্পিউটার হচ্ছে 10টা। তাহলে 10 গুণ হচ্ছে 19,800, তাহলে টোটাল টাকা বের করছো সেলিং, এবং ব্যাট বের করছে 10টা কম্পিউটার গুণ হচ্ছে 300। ঠিক আছে, 3,000 টাকা। বুঝতে পারছো কিনা এটা? তাহলে এটা যদি বুঝতে ভাই পারো, ভাই ব্যাটটা আমি যদি সহ আমরা টোটাল সেলস 10 সেকেন্ড। এটা ভাই ব্যাটটা সহ টোটাল সেলস 10 সেকেন্ড, এটা জিজ্ঞাসা করছি। এটা হচ্ছে টোটাল সেল ধরার কারণ হচ্ছে তুমি সেল যখন করো ব্যাট সহ তো সেল করো, ব্যাট সহ কিন্তু সেল করো তুমি, ব্যাট সহ সেল করো তুমি। আর আমরা যে স্বপ্ন থেকে কিনি ওখানে ব্যাট পরে আমরা দেই, তাই না? কিন্তু যখন তুমি অন্য কোনো জিনিস কিনো, ধরো তুমি কম্পিউটার কিনতে গেলা বা যে কোনো জিনিস কিনো, স্বপ্ন বা শপিং মল ছাড়া, ওখানে ব্যাড অ্যাড করে তারপরে তোমার কাছে সেল করে। যেমন তুমি 10 টাকা চিপ কিনতে গেছো, ওখানে কিন্তু 15% ব্যাট অলরেডি ইনক্লুড আছে। ঠিক আছে, ইনক্লুড করার পরেই আমি 10 টাকা দিতেছি। ঠিক আছে, তাহলে ওনারা কি করছে, সকল খরচ হিসাব করছে, প্রথমে 10 টাকা বিক্রি করছে, সেখান থেকে সকল খরচ বাদ দিছে, বাদ দেওয়ার পরে ট্যাক্সকে বাদ দিছে, তারপরে হচ্ছে প্রফিট করলো। তাহলে তুমি প্রথমে সকল খরচ তারপরে ট্যাক্স বাদ দিছো, সেজন্য এটা উল্টা করে আইছে, রিভার্স। ঠিক আছে, তাহলে আর্নকে যোগ করছি পার্সেসের সাথে, ট্যাক্সকে যোগ করছি এই টোটাল টাকার সাথে, তাহলে হচ্ছে আমার সেলিং প্রাইস বের হয়। ঠিক আছে, উল্টা করে এটা। বুঝতে পারছো কিনা? বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটা দেখো, এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট আছে। দেখো, দ্য ম্যানুফ্যাকচারার সোল্ড এ টিভি সেট 20,000 টাকা, দ্য হোলসেলার। তাহলে একজন ম্যানুফ্যাকচারার মানে উৎপাদনকারী বিক্রি করছে টিভি সেট 20,000 টাকা হোলসেলারের কাছে, ম্যানুফ্যাকচারার কিন্তু। দ্য হোলসেলার সেল ইট রিটেইলার, এইটা হচ্ছে একজন পাইকারি বিক্রেতা, পাইকারি পাইকারি বিক্রেতার উপরে বিক্রি করছে 25,500 টাকা খুচরা বিক্রেতার কাছে। রিটেইলার, খুচরা বিক্রেতা, প্রথমে যিনি উৎপাদন করছে উনি বিক্রি করছে কার কার কাছে? এই ম্যানুফ্যাকচারার মানে হচ্ছে উৎপাদনকারী, যেমন আমি উৎপাদনকারী, ইব্রাহিম হচ্ছে হোলসেলার। তাহলে আমি ইব্রাহিমের কাছে বিক্রি করছি, তারপরে ইব্রাহিম বিক্রি করছে তামিমের কাছে, সে হচ্ছে খুচরা বিক্রেতা। তাহলে যখন ম্যানুফ্যাকচারার বিক্রি করছে তখন হচ্ছে 20,000 টাকা বিক্রি করছে হোলসেলারের কাছে, হোলসেলার বিক্রি করছে 25,500 টাকা। 25,500 টাকা, 20,000 টাকার পণ্যটাই 25,500 টাকা বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে। এন্ড দ্য রিটেইলার ফাইনালি সেল ইট কাস্টমার 31,000 টাকা। তাহলে সে কি করছে, যে খুচরা বিক্রেতা, উনি বিক্রি করছে 31,000 টাকা। ইফ ব্যাট অর সেল ট্যাক্স হয় হোয়াট এভার ইজ লিভেলড ইজ 15% এক্সট্রা at every stage, calculate the total tax collected by the government through VAT and the sales tax। তাহলে এখান বলি যে পাইকারি কিনছে, পাইকারির কাছ থেকে কিনছে খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী পরে বিক্রি করছে ভোক্তার কাছে, এটা এই জিনিসটা কেমন? হ্যাঁ হ্যাঁ, একজন উৎপাদনকারী তিনি বিক্রি করছে হচ্ছে হোলসেলারের কাছে, হোলসেলার বিক্রি করার পর হোলসেলার রিটেলারের কাছে বিক্রি করছে, রিটেলার কাস্টমারের কাছে বিক্রি করছে। তাহলে এইখানে প্রত্যেকবারই ব্যাট যুক্ত করে করে টাকাটা গেছে। যেমন হোলসেলার যখন বিক্রি করছে তখন হোলসেলারের কাছে একটা ব্যাট গেছে। ঠিক আছে, হোলসেলারের কাছে যখন বিক্রি করছে ম্যানুফ্যাকচারার, তখন একটা ব্যাট গেছে। কত পার্সেন্ট? 15%, যেহেতু বিক্রি করলেই 15% ব্যাট। তারপরে হোলসেলার আবার রিটেলারের কাছে বিক্রি করছে, সেখানে আবার 15% ব্যাট গেছে। তারপরে আবার কি করছে, এই রিটেলার বিক্রি করছে হচ্ছে হোলসেল কাস্টমারের কাছে, তখন ওখানে গেছে 15% ব্যাট। তাহলে এখান থেকে এই জিনিসটা শুধু ব্যাট নির্ণয় করা ছাড়াও আরো জিনিস জানতে চাইছে, সেটা হচ্ছে ট্যাক্স জানতে চাইছে, সেলস এর উপরে যে ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স, সেটা জানতে চাইছে। তাহলে আমরা প্রথমে দেখো, হোলসেলার কস্ট অফ প্রাইস 20,000 টাকা। ঠিক আছে, কস্ট প্রাইস কত? 20,000 টাকা। তাহলে এই হোলসেলার যে এটা তো
আমার এখানে কি নাই, ম্যানুফ্যাকচারের কথা উল্লেখ করি নাই, হোলসেলার থেকে সরাসরি ধরলাম আমরা। তাহলে দেখো, এখান থেকে 15% 20,000 টাকার উপরে ট্যাক্স হচ্ছে 3,000 টাকা। ঠিক আছে, 15%-এর ব্যাট, সরি ব্যাট হচ্ছে কত, 3,000 টাকা। তাহলে টোটাল কত টাকা হয়েছে দেখো তো, হিসাব করো। 20,000 আর যোগ হচ্ছে 3,000, তাহলে হচ্ছে 23,000 টাকা। এই 23,000 টাকা হচ্ছে প্রথম হোলসেলারে যখন এই পণ্যটা কিনে আনছে। ঠিক আছে, তখন ট্যাক্সও কত, 23,000 টাকা। তারপরে দেখো, এখন এই 23,000 টাকা তুমি এখানে রাখো, এটা আলাদা আলাদা লিখতে পারো বা এইভাবেও রাখতে পারো, তোমার ইচ্ছা। এখন দেখো, হি সেল এট 25,500 টাকা। তাহলে সে 25,500 টাকা বিক্রি করছে। 25,500 টাকা বিক্রি করলে তার খরচ গেছিল কত টাকা বলো তো, 23,000। ঠিক আছে, তাহলে 23,000 টাকা কিন্তু অলরেডি তার কাছে বিক্রি হয়েছে, মানে তিনি কিন্তু 23,000 টাকা দিয়ে ম্যানুফ্যাকচারার কাছ থেকে কিনছে। কার কাছ থেকে কিনছে, ম্যানুফ্যাকচারারের কাছ থেকে। তাহলে 23,000 টাকা যদি কিনে, তাহলে তার প্রফিট হয় কত, 2,500 টাকা। 25,500 টাকা বিক্রি করছে। তাহলে উনি এই 25,500 টাকা যখন বিক্রি করছে, তখন ওই 2,500 টাকা যেন ইনকাম করছে, তার উপরে কিন্তু 15% দিয়ে কিন্তু বিক্রি করছে। 15% দিয়ে বিক্রি করছে, তাহলে 2500 টাকার 15% হচ্ছে 375 টাকা। তাহলে তিনি বিক্রি করছে, দেখো এখন কস্ট অফ রিটেলার, মানে এখন যে কিনবে রিটেলারে, মানে খুচরা বিক্রেতা যখন কিনবে, তখন কি দেখো, প্রথমে ছিল 25,500 টাকা, এখন 375 টাকা নতুন করে অ্যাড হয়েছে। তাহলে কস্ট অফ রিটেলারে কত পাচ্ছে, 25,875 টাকা। 25,875, আমি এটা আবার বুঝাবো। একটু সিরিয়ালি বুঝাই, যে বুঝতে পারে তো বুঝবাই, না বুঝলে আমি আবার বুঝাবো, নি সমস্যা নাই। এই 15% দিয়েছে, এখন এই টাকা দিয়ে কস্ট হয়েছে কার জন্য, 25,875 টাকা হয়ে গেছে। এখন যে খুচরা বিক্রেতা তার কাছের মূল্য, তিনি কি করছে, এটার 31,000 টাকা বিক্রি করছে, দেখো 31,000। তাহলে 31,000 টাকা যিনি বিক্রি করছে, এখানে তো 15% ব্যাট আছে, আছে না? তাহলে 15%-এর ব্যাটে 31,000 আছে 5,125 টাকা। ঠিক আছে, সরি সরি, এটা হচ্ছে প্রফিট বের করবো আমরা, আমরা তো প্রফিট বের করে নেই, কয় টাকা সে ইয়ে করছে। তাহলে কস্ট দেখো, কস্ট অফ রিটেলার, তাহলে কস্ট অফ রিটেলার এটা হচ্ছে 25,875 টাকা, তার হচ্ছে মূলধন পড়ছে। এখন উনি বিক্রি করছে 31,000 টাকা। তাহলে 31,000 টাকা থেকে 25,875 টাকা যদি তুমি বাদ দাও, তাহলে পরে কত, 5,125 টাকা হচ্ছে উনি বিক্রি করছে বেশি। তাহলে এই 5,125 টাকার উপরে ব্যাট দিবে এখন কত পার্সেন্ট, 15%, কারণ ব্যাট সহ তো উনি বিক্রি করছে। তাহলে ব্যাট সহ যদি উনি বিক্রি করে 15%, তাহলে ব্যাস হচ্ছে 768 টাকা। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে টোটাল আমরা ব্যাটটা নির্ণয় করবো। প্রথমে আমরা ম্যানুফ্যাকচারার, তিনি হচ্ছেন 3,000 টাকা, তারপরে হোলসেলার হচ্ছে 375 টাকা, তারপরে হচ্ছে রিটেলারের হচ্ছে 768.75 টাকা। এই হচ্ছে টোটাল 4,143.75 টাকা দিচ্ছে হচ্ছে কি, ব্যাট। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা ব্যাটের পরিমাণটা বের করছি। এই যে ব্যাটের পরিমাণটা বের করছি, আমি আবারও বলতেছি, একটু ক্লিয়ারলি বুঝো। প্রথমে অঙ্কটা কঠিন কিন্তু না, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনলেই তুমি এটা বুঝতে পারবা। প্রথমে কি করছে, হোলসেলার ম্যানুফ্যাকচার থেকে কিনছে 20,000 টাকা, যোগ করছে 15% ব্যাট, তাহলে 20,000 টাকা। ভাইয়া, জি ভাইয়া, ভাই বল। কোশ্চেনটা একটু ভালোভাবে বোঝান। হুম, দেখো বলছে, এ ম্যানুফ্যাকচারার সোল্ড এ টিভি সেট 20,000 টাকা দ্য হোলসেলার। তাহলে এখানে বলছে একজন ম্যানুফ্যাকচারার সোল্ড করছে 20,000 টাকা হোলসেলারের কাছে। ঠিক আছে, তাহলে হোলসেলারের কাছে কিন্তু বিক্রি করছে। দ্য হোলসেলার সেল ইট রিটেলার, রিটেলারের কাছে বিক্রি করছে 25,500 টাকা। অ্যান্ড দ্য রিটেলার ফাইনালি সেল ইট কাস্টমারের কাছে 31,000 টাকা। ইফ ব্যাট অর সেল ট্যাক্স হোয়াট এভার ইজ লেভেলড, লেভেলড কথাটা বুঝাইছে, মানে হচ্ছে প্রত্যেকের উপরেই 15% করে এক্সট্রা ধরতে হবে। মানে যে বিক্রি করছে ওই বিক্রির যে প্রফিট, সেই প্রফিটের উপরেই 15% করে বেশি ধরতে হবে। ঠিক আছে, উনি যে বিক্রি করছে এই বিক্রির 15% করে বেশি টাকা। ঠিক আছে, এক্সট্রা বলে দিছে, বলছে এক্সট্রা এট দ্য এভরি স্টেজ, প্রত্যেকটা স্টেজে 15% করে। ক্যালকুলেট দ্য টোটাল কালেক্ট বাই দ্য গভর্নমেন্ট থ্রু ব্যাট অ্যান্ড দ্য থ্রো ইন সেলস টাকা। তাহলে সেলস টাকাটার উপরেও ট্যাক্সটা বের করতে বলছে। তাহলে প্রথম যে জিনিসটা বের করবা, প্রত্যেক স্টেজে বলছে। তাহলে প্রথমে তুমি ম্যানুফ্যাকচারার থেকে হোলসেলারে কিনতে গেছে। হোলসেলার কি করছে, উনি তো ওনার জিনিসটা বিক্রি করছে 20,000 টাকা, তার সাথে এক্সট্রা জইরা দিছে ব্যাট হচ্ছে 15%। তাহলে 20,000 টাকার ব্যাট যেহেতু বিক্রি করছে, বিক্রি করলে তার উপরে 15% ব্যাট দিতে হয়।
তাহলে 15% যদি ব্যাট দিতে হয়, 20,000 টাকার সাথে যোগ করে দিছে 15% এক্সট্রা, তাহলে হচ্ছে 3,000 টাকা। দেখো, এই যে 3,000 টাকা। তাহলে এই যে 3,000 টাকা, তাহলে এখন হোলসেলারে যে পণ্যটার মূল্য হচ্ছে 20,000 টাকা, ব্যাট দিয়ে কিনে আনছে 3,000 টাকা, তাহলে টোটাল পড়লো 23,000 টাকা হোলসেলারের মূল্য। তাহলে হোলসেলার এই মালটাকে বিক্রি করছে কত টাকা? 25,500 টাকা। তাহলে 25,500 টাকা বিক্রি করছে, ওই 25,500 টাকার সাথে কিন্তু 15% ব্যাট ইনক্লুড করা আছে। তাহলে এখানে আমি আগে প্রফিটটা বের করতে হবে, কারণ আমি অলরেডি একবার তো ব্যাট দিছে, সেটা তো আমি ধরবো না 23,000-এর উপরে সরাসরি, কারণ এটা তো 15% ধরতে পারবো না, যে টাকাটা আমি ইনকাম করবো ওর উপরে পনেরো ভাই, পার্সেন্ট হুম। 25,500 তো বেড ছাড়া, যেহেতু এখানে বলা আছে হ্যাঁ, 15% এক্সট্রা। না না না, এখানে প্রত্যেক স্টেজ বলছে লেভেল এট 15% এক্সট্রা লেভেল। তুমি 25,500 টাকার উপরে তো অলরেডি 20,000 টাকার উপরে সে অলরেডি ট্যাক্স দিয়ে দিছে 15%, তাহলে ওইটার উপরে কি আবার ধরবা? আবার তো ধরতে পারবা না। তুমি কয় টাকা বেশি বিক্রি করতেছো সেটার উপরে ধরবা, ঠিক আছে? তাহলে তো অনেক টাকা এসে যায়, তাহলে 23,000 টাকার জিনিসপত্র তো অনেক টাকা বেশি হয়ে যাবে, 40,000 টাকা হয়ে যাবে। এটা কি হয় নাকি কখনো? তুমি যখন ট্যাক্স নির্ণয় করছো, দেখছো না কত টাকা বাদ দেওয়ার পরে ট্যাক্সের পরিমাণ কত কমে যায়? ঠিক সেম ভাবে এখানে ওই কাজটাই হয়। একবার ব্যাট যিনি ধরে উনি বাদ বাদ দেওয়ার পরে যখন সে প্রফিট করবে, সেই প্রফিটের উপরে 15% ধরবে, ঠিক আছে? মানে সেলের উপরে। আমি তো ভাই ব্যাট, হুম হুম। আমি আমার টাকা করছি একদম। তুমি প্রকৃতিপক্ষে কয় টাকা কিনতেছো, প্রকৃতিপক্ষে তোমার খরচের পরে যেটা তুমি বিক্রি করবা লাভ হইব, ওই লাভের উপরে 15% ধরতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো, এখানে 15% ব্যাট ইনক্লুড করছে কিভাবে, দেখো 23,000 টাকা, তাহলে 25,500 টাকা এখানে হচ্ছে আমি টোটাল বিক্রি করছি। তাহলে আমার খরচ হয়েছে কত টাকা? খরচের উপরেও কি তুমি ব্যাট ধরবা নাকি? খরচের উপরে তো তুমি ব্যাট ধরতে পারো না। দেখো না, এইখানে সরাসরি কিন্তু ডাইরেক্ট খরচ হয়েছে 20,000 টাকা, তার উপরে 3,000 টাকা কিন্তু হয়ে গেছে ব্যাট সরাসরি, ঠিক আছে? এখন তোমার খরচ হয়েছে 23,000 টাকা, এটা তুমি তো খরচটা তুমি অলরেডি বাদ দিবা। বাদ দেওয়ার উপরে যে টাকাটা তুমি বেশি বিক্রি করছো ওই টাকার উপরে ব্যাট হইব, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 2,500 টাকা। এই 2,500 টাকা কোথা থেকে আসছে? আমি 25,000 টাকা তো অলরেডি একবার ট্যাক্স একজন ব্যক্তি দিছে 15%, 20,000-এর উপরে, তখন 23,000 টাকা হয়েছে। তাহলে 23,000 টাকা এখন আমি খরচ টাকাটা বাদ দিলাম। বাদ দেওয়ার উপরে আমার যে টাকাটা রয়েছে 25,000 টাকা, সরি 2,500 টাকা, এই 2,500 টাকার উপরে 15%, তাহলে এই 15% ধরলা, ধরলে তোমার টোটাল কত টাকা হয়েছে? 25,500 আর 375, তাহলে যোগ হইয়া 25,875 টাকা এখন কস্ট অফ রিটেলারের কাছে পড়ছে। তাহলে রিটেলার মানে হচ্ছে খুচরা বিক্রেতা। তাহলে খুচরা বিক্রেতা বিক্রি করছে কত? 31,500 টাকা। তাহলে 31,500 টাকা থেকে তুমি বাদ দিবা 25,875 টাকা। তাহলে 25,875 টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে ওর উপরে তুমি ধরবা কত পার্সেন্ট? 15% ব্যাট। তাহলে 5,125 টাকার উপরে তুমি 15% ব্যাট ধরছো। তাহলে এইখান থেকে তুমি ব্যাটের পরিমাণ পাইলা কত? 768 টাকা। তাহলে সবগুলা যোগ করলে টোটাল ব্যাট হয়েছে, মানে একটা পণ্য থেকে টোটাল ব্যাট হয়েছে 4,143 টাকা। তুমি যদি প্রত্যেক স্টেজেই 15% করে ধরতা, তাহলে তোমার বেট হয়ে যাবে 20,000-এর বেশি টাকা। একটা অযৌক্তিক কথা হয়ে যায় না? তুমি একটু ভাবো, তুমি একই জিনিস থেকে যদি প্রত্যেক স্টেজে 15% করে ধরতা, 25,500-এর উপরে 15%, তারপরে 31,000-এর উপরে 15%, তাহলে কিন্তু অনেক টাকা, এটার মূল্যটা কিন্তু অনেক টাকা হয়ে যেত, তাই না? এটা কিন্তু হয় না। তাহলে দেখো, এখন এটা হয়ে গেল। এখন হচ্ছে তুমি ট্যাক্স দিবা, ঠিক আছে? ট্যাক্সও 15%, যেহেতু এখানে হচ্ছে আমার সেলস ট্যাক্স। দেখো, সেলস বাই ম্যানুফ্যাকচারার টোটাল টাকার উপরে হবে এখন। দেখো, 25,500-এর উপরে 15%, 3,000 টাকা। 31,000-এর উপরে 15%, 4,650 টাকা। এবং টোটাল টেল ম্যানুফ্যাকচারার 3,000 টাকা অলরেডি আগেই দিছি আমরা। তাহলে 11,475 টাকা হচ্ছে সেলস ট্যাক্স, ঠিক আছে? সেলস এর ট্যাক্স হচ্ছে 11,475, এটা হচ্ছে সেলস এর উপরে হবে। সেলস যে করছো ওই সেলস এর উপরে সরাসরি। তোমার তামিম কত হয়েছে জানে, আমি এটা কেন ধরলাম না, দেখো সেলস এর উপরে কিন্তু অলরেডি নিচে ধরছে ট্যাক্স, দেখছো? টোটাল টাকার উপরে ধরছে। আর এটা কার উপরে ধরছিল? বাই গভর্নমেন্ট দ্য ব্যাট এন্ড থ্রো। এখানে ব্যাটের উপরে ধরতে বলছে, জানি প্রত্যেকটা কাট করবা, টোটাল ট্যাক্স করবা ম্যানুফ্যাকচারিং গভর্নমেন্ট থ্রু দ্য ব্যাট এন্ড থ্রো সেলস ট্যাক্স। দুইটা ট্যাক্সই আমরা গভর্নমেন্ট ট্যাক্স ধরছি একটা, এই যেটা বের করছি উপরে এটা হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স, এই এখান পর্যন্ত ওকে। আর নিচে হচ্ছে সেলস ট্যাক্স, ওকে। তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের অঙ্কটা। এখন 1 মিনিট আছে, আরেকটা অঙ্ক বড় আছে, এটা আমরা নেক্সট ক্লাসে বুঝামো, মানে আরো 4-5টা অঙ্ক দিয়ে, ঠিক আছে? 4-5টা না, 2টা বা 3টা অঙ্ক দিব আর।
এটা তোমরা মনে করতে পারবা। আচ্ছা, এটা সলিউশন দেখে